দুনিয়াতে যারা রব্বে করিমের বিধানগুলোকে শতভাগ পালন করবে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে, কিয়ামতের ময়দানে রব্বে করিম তাদেরকে জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যখন কোনো ব্যক্তি প্রবেশ করবে, জান্নাতে ঢোকার পরে কোনো অশান্তি আছে, পেরেশানি আছে, দুঃখ আছে, মুসিবত আছে, অসুস্থতা আছে, কোনো কিছুই নাই, তাহলে রব্বে করিম মনে হয় এটাই বুঝাতে চাচ্ছেন দুনিয়াতে যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে, রব্বে করিমের গোলামি যারা সঠিকভাবে করবে, রব্বে করিমের বিধানগুলোকে শতভাগ যারা পালন করবে, আর কিয়ামতের ময়দানে রব্বে করিম তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দিবেন। যখন কোনো ব্যক্তি জান্নাতে ঢুকবে, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি সফল। প্রকৃতপক্ষে ওই ব্যক্তি কি সফল? মুহতারাম হাজরিন, দুনিয়ার মানুষ মনে করতে পারে কোটি কোটি টাকার মালিক হইল ওই ব্যক্তি সফল। না না, যে ব্যক্তি রব্বে করিমকে সন্তুষ্ট করেছে, রব্বে করিমের বিধানগুলোকে শতভাগ পালন করেছে, ওই ব্যক্তি হইল সফল। তাহলে আমাদেরকে দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার জাকজমকের প্রতি লোভ করা যাবে না আখিরাতের জন্য আমাদেরকে লোভ করতে হবে? মুহতারাম হাজরিন, একটু চিন্তা করিয়া দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। রব্বে করিমের কাছে দুনিয়ার কোনো মূল্য নাই, রব্বে করিমের কাছে এই দুনিয়ার কোনো মর্যাদা নাই। মুহতারাম হাজরিন, রব্বুল আলামিনের কাছে মর্যাদা সম্পন্ন ব্যক্তি হওয়ার জন্য তাকওয়ার বিকল্প কোনো রাস্তা নাই, খাশিয়াতে ইলাহি ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প কোনো পথ নাই। এজন্য যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে,